আর এখন আমরা একটু দাঁড়ালাম রাস্তায়, এখানে লাটাগুড়িতে যে মহাকাল মন্দির আছে, মহাকাল মন্দিরে আমরা দাঁড়িয়েছি। খুব সুন্দর লাগে এই জায়গাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিদি ভাইয়ের গল্প কথা। আর আমি অভিজিৎ চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন যাচ্ছি লাটাগুড়ি, আর আমি ভাইয়ের সাথে যাচ্ছি, অভির সাথে। কারণ অভির একটা ডিলার্স মিট আছে, ওর ইলেকট্রনিক্সের আর মোবাইলের দোকান আছে, ওর বিজনেসম্যান একজন, তো ওর ডিলার্স মিট, ওই ডিলার্স মিটে যাচ্ছি অভির সাথে। আর ডিলার্স মিটে সম্ভবত ওপর না, আর এই যে অভি। আমরা এখন রাস্তার মধ্যে একটু দাঁড়িয়েছি, আর এখান থেকে ব্লগটা শুরু করলাম। তাহলে চলো, যেতে যেতে দেখা হচ্ছে, আর সবটাই শেয়ার করছি, মজা হবে অনেক। আর এখন ফাইনালি পৌঁছালাম আমরা লাটাগুড়িতে। আর রিসর্টটা, আমরা যে রিসর্টে যাবো সেটা হচ্ছে রিসর্ট ত্রিমূর্তি, যেটা রাতাবাড়িতে। লাটাগুড়ি থেকে আর কিছুটা দূর আমাদের যেতে হবে। আর আজকে সকালে যখন বাড়ি থেকে বেরোই তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর এদিকে এসে ওয়েদার একদম ক্লিয়ার, খুব সুন্দর, মানে একদম পরিষ্কার ওয়েদার, বেশ ভালো লাগছে। আর আমরা এখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে আমরা এখন পৌঁছে গিয়ে রিসর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন আমরা একটু দাঁড়ালাম রাস্তায়, এখানে লাটাগুড়িতে যে মহাকাল মন্দির আছে, মহাকাল মন্দিরে আমরা দাঁড়িয়েছি। খুব সুন্দর লাগে এই জায়গাটাতে, একদম শান্ত পরিবেশের মধ্যে। আর সবথেকে বড় কথা, এখানে আশেপাশে হাতিও আছে প্রচুর, হাতিরাও মহাকাল মন্দিরে আসে, যতটুকু মানে জানা কথা আর কি। আর সত্যি আমরা দেখেছিও। আর এখানে আমরা লাটাগুড়ি আসলে এই জায়গাটাতে একটু হলেও যে কেউ দাঁড়ায়, আমরাও দাঁড়াই। মহাকাল মন্দির খুব জাগ্রত এটা। এই মহাকাল মন্দিরে এখন দাঁড়িয়ে একটু প্রণাম করলাম, প্রণাম করে এখন আমরা আবার এখান থেকে বেরোবো, বেরিয়ে গিয়ে আবার এখন রিসর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে ফাইনালি আমরা এসে পৌঁছালাম রিসর্টে। আর রিসর্টটা সত্যি খুব সুন্দর, রিসর্ট ত্রিমূর্তি, যেটা হচ্ছে মূর্তি নদীর পাশেই একদম। আর আমরা জাস্ট এসে পৌঁছলাম। এখন এখান থেকে আমরা রিসেপশনে যাব, আর রিসেপশনে আমাদের জন্য যে রুমটা বুক করা হয়েছে সেই রুমের চাবিটা নিয়ে রুমে ঢুকবো, গিয়ে ফ্রেশ হবো। আর এই যে রুমের চাবি আমরা পেয়ে গেছি। এবার এখানে আমাদের জন্য আছে ওয়েলকাম ড্রিঙ্কস। রিসেপশন থেকে রুম পর্যন্ত গাড়ি, আমাদের গাড়ি করে রুম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর এই হলো আমাদের রুম আজকের। ব্যালকনি আছে,
আর এখানে ব্রাশের ব্যবস্থা আছে, দুটো ব্রাশ আছে, ঘরে পড়ার জন্য এখানে চপ্পলও রাখা আছে, এখানে কফি চায়ের ব্যবস্থাও আছে, ঠিকঠাক বেশ সুন্দর। তো ফাইনালি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন একটু জাস্ট বসলাম। আর অভি নিচে গেছে, আর আমি একটু পরে নিচে নামবো, লাঞ্চ করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। আর লাঞ্চ করার পরে এই ওপো থেকে যে প্রোগ্রামটা হচ্ছে আজকে ডিলার্স মিট, সেটা হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার মিলে যে ডিলার্সরা আছে তাদেরকে নিয়ে একটা মিটস হচ্ছে। তো এই ডিলার্স মিটে ওরা অনেক রকম প্রোগ্রাম রেখেছে, ক্রিকেট খেলা আছে, পুল পার্টি আছে। ক্রিকেট খেলবো কিনা জানি না, তবে ইচ্ছা আছে খেলার, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। যদি খেলি সেটাও শেয়ার করবো, না খেলেও শেয়ার করবো। আর পুলে তো অবশ্যই নামবো, মজা করবো, অনেক কিছু মজা হবে আজকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখা হচ্ছে, স্টে টিউনড। আর ফাইনালি লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ করার পরে এখন একটু রিসর্টের ভিউটা দেখছি। এখানে খুব সুন্দর করে রাস্তা করেছে উপর দিক দিয়ে। তাহলে এখন আমরা কী করবো? পুল পার্টি। এখন পুল পার্টি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পুলে নামবো। প্রচণ্ড গরম এখানে, আর পুলের মধ্যে একটু মজা করবো। তাহলে এখন আবার চেঞ্জ করলাম, পুলে নামবো বলে। পুলে নামার ড্রেস। তবে চলো পুলে গিয়ে দেখা হচ্ছে। তাহলে এখন কিছুক্ষণ পুরো স্নান করার পর পুরো ভিজে গেছে। আর এখানে ক্রিকেট টুর্নামেন্ট হবে, আর ক্রিকেট টুর্নামেন্ট এখানে শুরু হয়ে গেছে। আমিও টুর্নামেন্টে আছি, আমিও খেলবো। আমাদের টিমের হয়তো নেক্সট ডে খেলা, কারণ এখন প্রথম দুটো টিমের খেলা হবে, টোটাল 4টা টিমের খেলা হচ্ছে। আর এই যে টুপি দিয়েছে খেলার জন্য। তাহলে খেলাটা পুরো দেখাচ্ছি আমাদের সাথে, আমিও খেলবো, দেখা হচ্ছে পরে। हम कोच है ना। डीजे म्यूजिक बजा। ओके क्या करूंगा देख कौन बोल अरे क्या बोल कोई लेफ्टी नहीं है ना 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 हाँ क्या करो हेलो ठीक है हेलो भैया वापस ঠিক আছে। ক্রিকেট ম্যাচটা হারলাম আমরা, দুজন ভালো খেলছিলাম, কিন্তু বাকিটা হচ্ছে খেলতে পারলো না। ক্রিকেট ম্যাচটা হেরে গেলাম, মনটা একটু খারাপ, কিন্তু কিছু করার নেই। এখন আমরা চিল করবো। খেলার পরে এসে সুইমিং পুলে স্নান, দারুণ মজা লাগছে।
তাহলে আমরা পুল থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট করলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে এখন আবার রেডি হয়ে পড়লাম। এই রেডি হয়ে গিয়েছি, ও কি রেডি হচ্ছে। এখন যাব যার জন্য আসা আর কি, ওপর যে ডিলার্স মিট, তো এখন সেই কনফারেন্স রুমে যাব। সেখানে কিছু ওপর কিছু ফোন লঞ্চিং হবে, তাই তো? কিছু ফোন লঞ্চিং হবে, কিছু মিটস হবে সবার সাথে। তো এখন বেরোবো এখান থেকে, রুম থেকে বেরোবো, বাইরে কনফারেন্স হলে যাব। তাহলে বাকিটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তাহলে কালকে রাত্রেবেলার ব্লগটা আমি করতে পারিনি, আর আজকে বেরিয়ে যাওয়ার পালা। এখন হচ্ছে বাড়ি ফিরবো। আর ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন গাড়ির দিকে যাচ্ছি। তো এরপরে বেরিয়ে সোজা বাড়ি যাব, আর কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। তাহলে চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।